না কেউ যে এতদিন পরে স্টার্ট করবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার শরীরটা খুব খারাপ গো। তো তোমরা আমাকে একটু আশীর্বাদ করো, একটু ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আজকে সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি, তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি কিছুটা হলেও ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালে সমস্ত কাজ সেরে একদম রান্নাঘরে চলে এসেছি। আর কয়েকদিন ধরে বাড়িতে ঠিক মতন রান্নাবান্না কিচ্ছু হয় না গো। আমি তোমাদের ব্লগও ঠিকঠাক দিতে পারছি না, আমার শরীরটা খুবই খারাপ। আর আমি জানো কত পরিশ্রম করি, কত কাজ করি, সেলাইয়ের কাজ করে আমার মেয়েকে একা পড়াশোনা করাচ্ছি, সবই তোমরা জানো। কিন্তু তোমাদের সাথে আমি কয়েকদিন হলো শেয়ার করতে পারছি না। গিয়েছিলাম হাসনাবাদে, বলেছিলাম ওইখানকার ভিডিওও করেছি কিন্তু দিতে পারিনি, দিয়ে দেবো আস্তে আস্তে। আসলে এডিট করা হয়নি কেন বলো তো? এই যে কাজ সারতে সারতে আর যেহেতু শরীরটা এত খারাপ হয়ে গেছে, ওখানকার জল এখানকার জল করে প্রচণ্ড জ্বর ঠান্ডা লেগেছে। আর তারপরে আমার তো একটা বড় সার্জারি হয়েছিল, তো আমাকে ডাক্তার বলেছিল রেস্ট নিতে। তোমরা তো জানো বন্ধুরা, আমি রেস্ট নিতে পারিনি, কারণ আমার মেয়ের পড়াশোনার জন্যে, আমার সংসারের জন্যে। তো আমাকে তো এতটুকু কষ্ট করতেই হবে। আর এটা এত বছর ধরে আমি কষ্ট করে যাচ্ছি, এখন আমার কাছে মনে হয় কি এতটুকু কষ্ট, এই লড়াইটা, যে লড়াইটা আমি আজকে এতগুলো বছর ধরে লড়াই করে যাচ্ছি, সেই 6 মাসের বাচ্চা নিয়ে লড়াই করছি। তোমরা সবই জানো, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই, আমার পুরনো যারা ফ্যামিলি আছো। কিন্তু যারা আমার নতুন আমার ফ্যামিলিতে এসছো তারা তো জানো না, তো তাদের জন্য বলছি কথাগুলো। তো দেখো অনেক দিন পরে আজকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। তো এই যে আলু পটলের তরকারি করছি ঝাল করে, আসলে মুখে কোনো স্বাদ নেই, কিচ্ছু ভালো লাগছে না গো। তার মধ্যে মেয়ে বলছে, মাম্মাম তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন, তোমার শরীরটা এত খারাপ। তবু বন্ধুরা আমি ডাক্তার দেখাচ্ছি না কেন বলো তো? ডাক্তার দেখাতে গেলেই আবার কতগুলো টাকা ভিজিট দিতে হবে, প্লাস ডাক্তার দেখাতে ওষুধ কিনতে 2-3 হাজার টাকা বেরিয়ে যাবে। আর আমি তো এখন সব ডাক্তারকে দেখাতে পারি না। যে ডাক্তার আমার অপারেশন করেছে সার্জারিটা, আমাকে সেই ডাক্তারই দেখাতে হয়। তো ওই ডাক্তারের কাছেই দেখাতে হয়, এই জন্য যাচ্ছি না, ওনার কাছে গেলেই অনেকগুলো টাকা লাগে। আর এখনও মেয়েকে পুজোতে কিছু কিনে দিতে পারিনি, পুজোর আর বেশি দিন নেই, তোমরা তো জানো। তো সেই জন্যে নিজে ডাক্তার দেখাবো না মেয়েকে কিছু কিনে দেবো, মেয়েকে আবার 10খানা খাতা কিনে দিতে হলো, পেন, পেন্সিল, কালার পেন্সিল, যেহেতু ওদের বায়োলজি ক্লাসগুলো করতে হয়, কালার করতে হয়, যেগুলো আর কি ওদের পড়া থাকে, বায়োলজি পড়ার মধ্যে কালার করতে হয়, তাহলে সুবিধা হয়। তো ওইগুলো কিনে দিলাম, আর দিয়ে সব কিছু দিয়ে হাতে পয়সা টয়সা মানে টাকা পয়সা নেই। আবার ফিস পাবো, যে আর কি সেলাই করি সেখানে এখনও টাকাটা দেয়নি। মেয়ের ফিস দিলাম, টিউশন যে পড়ে সেখানে ফিসটাও দিলাম, এখনও 1 মাসেরটা বাকি আছে। তো যাই হোক, এইভাবেই তো জীবন কাটাতে হয় বলো, আমাদের মধ্যবিত্ত ঘরে। তারপরে যদি যার সাথে হাজবেন্ড নেই, কেউ নেই, তো তার তো এরকম হবেই। তোমরা আছো, তোমরা তো আমার ফ্যামিলি, তোমরা আমাকে এত ভালোবাসো, এত আমার জন্যে এত প্রে করো ভগবানের কাছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখো, আমার একদম ভিউ কমে গেছে গো। আর আমি এখনও হাতে গুগল পিনটা পাইনি, জানি না কেন ক্যান্সেল হয়ে গেল না কি, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু ফোন নাম্বারটা না দেওয়া হয়নি। আসলে ওখানে অপশান ছিল দুটো, একটা ফোন নাম্বার দিতেও পারো, শুধু বাড়ির অ্যাড্রেস দিলেও হবে। তো আমি না ফোনের অপশানটা না দিয়ে শুধু বাড়ির অ্যাড্রেসটা দিয়েছি। তার জন্যে কি এই প্রবলেমটা হলো, কিচ্ছু বুঝতে পারছি না গো। তোমাদের যদি কারোর জানা থাকে একটু বলো না গো, যেহেতু তোমরা আমার নিজের, তো তোমরাই একমাত্র আমার ভালো চাও, তোমরাই একমাত্র বলবে। তো দেখো বন্ধুরা, এখানে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, বাসন যেগুলো আর কি ঝুড়ির মধ্যে ছিল, রান্নাবান্না করেছি, করে যেটুকু আর কি ছিল সেইগুলো। তো জানো তো বন্ধুরা, এই যে বাসনগুলো ধুয়ে গুছিয়ে এগুলো আবার ধুতে হবে, পুজোর তো কয়েকদিন বাকি আছে, তো ধোবো, পরিষ্কার করবো, সবই তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে শরীরটা আমার এতটা খারাপ, তো এই রান্না করতে করতে যতটুকু পারি হাতে হাতে মুছে নিই, এইভাবেই কাজ করে ফেলি। আর জানো আমার মেয়ে আজকে কি করেছে, আমি নিজেও জানতাম না, আমার শরীর এতটা খারাপ সকালে উঠতে পারিনি। আমার মেয়ে, আমার যে ব্লাড টেস্ট হয় আগের মানে 17-18 তারিখে করার কথা ছিল, সেটা করিনি। তো আমার শরীরটা খুব ক্লান্ত। আসলে তোমরা তো জানো সুগার যাদের থাকে প্রত্যেক মাসে 2টো করে ব্লাড টেস্ট করতে হয়, খাওয়ার আগে খাওয়ার পরে।
আমার ওটা আগের মাসে করা হয়নি, এই মাসেও অনেকটা দেরি হয়ে গেছে। তো আমার শরীর এতটা খারাপ হয়েছে, আমি বিছানা থেকে উঠতে পারিনি। আমার সেই ছোট্ট মেয়েটা বন্ধুরা আজকে কতটা বড় হয়ে গেছে, চিন্তা করে না চোখে জল এসে গেছে। আমার মেয়ে নিজের বই খাতা কেনা হয়নি, সেই সব না চিন্তা করে আমার মেয়ে ডাক্তারকে ফোন করে ব্লাড টেস্টের কথা বলেছে, যে মার এরকম শরীর খারাপ লাগছে। ডাক্তার বলে দিল যে যে আর কি ব্লাড টেস্ট করে তার সাথে ফোনে কথা বলে নিতে। তো আজকে বাড়িতে দিয়েছে, মানে ফোন করে দিয়েছে, সে আসবে। আমাকে 7:30টার সময় একটা ব্লাড নেবে, আবার 10:30টায় একটা নেবে, 8:30টার মধ্যে আমাকে খেয়ে নিতে বলেছে। তো সেই জন্য রান্নাবান্না করে নিলাম সকাল সকাল। তো বন্ধুরা বলো তো, সেই আমার 6 মাসের বেবিটা, যাকে আমি যাকে আমার শ্বশুরবাড়িতে মেয়ে হয়েছে দেখে আমাকে ফেলে রেখে এসেছিলো হসপিটালে, আজকে সেই মেয়েটাকে আমি বড় করেছি একটু একটু করে। আর আজকে ওই মেয়ে আমাকে আমাকে ডাক্তার দেখাবে, আমাকে ব্লাড টেস্টের জন্যে বাড়িতে ফোন করেছে লোক ডাকার জন্যে, যে আমার মা যেতে পারবে না, আমার মার শরীর খুব খারাপ, বাড়িতে এসে ব্লাডটা নিয়ে যাও। বলো তো বন্ধুরা, একটা মায়ের চোখে কী করে জল না এসে থাকতে পারে বলো? তো সেটাই চিন্তা করি, মেয়েরাই মায়ের কষ্ট বোঝে। আর আমার হাসব্যান্ড, আমার শ্বশুরবাড়ির লোকজন আমার ছেলে হয়নি দেখে আমাকে হসপিটালে ফেলে দিয়ে আসলো, ভর্তি করে দিয়ে আসলো, আর কোনো খবর নেয়নি, কিচ্ছু করেনি। আমার পুরো মাসে বেবি হয়নি, তোমরা সবই জানো। আজকে সেই বেবিকে দুধ খাওয়াতে পারতাম না, পয়সা ছিল না, একটু একটু করে মানুষ করেছি, তিল তিল করে আমার সেলাই করে টাকা জমিয়ে করেছি। আর এখন একটু একটু করে টাকা জমিয়ে মেয়েকে আজকে পড়িয়েছি, এত দূর নিয়ে এসেছি। এখন শুধু মেয়ে নিটের জন্য প্রিপারেশান নিচ্ছে। তা বলো তো বন্ধুরা, আমার সেই ছোট্ট মেয়েটা আজকে কতটা বড় হয়ে গেছে। যখনই চিন্তা করি না আগের কথাগুলো বন্ধুরা, কাঁদতে কাঁদতে আমার মানে মনে হয় আমি মনে হয় আর বাঁচবো না, মরে যাব, এরকম মনে হয়। আর যখন এইরকম শ্বশুরবাড়ির লোক হুমকি দেয় যে আমার মেয়েকে মেরে দেবে, মেয়েকে, যখন আমার শ্বশুরবাড়ির লোক আর কি আমাকে এরকম এসে বলে মেরে দেবে, আমার মেয়েকে তুলে নিয়ে যাবে, তখনই সেই সব দিনগুলোর কথা না ভুলতে পারি না গো। একটা মা কী করে ভুলবে, যার এত কষ্ট করে মেয়ে বড় করে, সেই জানে, একটা মাই বোঝে। বাবারা কি করে বলো, জন্ম দিয়ে ফেলে চলে যায়, ছেলেও তাদের মনের মতন সন্তান হবে? আজকে বলো তো বন্ধুরা, ছেলে মেয়ে কি সবাই সমান? কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক কোনো দিন বুঝলো না গো। তার জন্য আমাকে আর আমার মেয়েকে কোনায় ফেলে রেখেছে, আর সেখানেই আমরা দুজন কোনো রকমে মা মেয়ে জীবন কাটাচ্ছি। তো আজকে যদি আমি মরে যাই, আমার মেয়ের কেউ নেই, আমার মেয়েকে দেখারও কেউ নেই। তো এই জন্যে আমার মেয়ে বলে, মা তুমি না থাকলে তো আমার কেউ নেই, তুমি আমার জন্যে বাঁচো, আমার জন্য তোমাকে বাঁচতে হবে। আমি দেখবে একদিন বড় হয়ে তোমার সব দুঃখ কষ্ট একদম থাকবে না। যখন এই কথাটা বলে, কোন মার বলো তো চোখে জল না এসে থাকতে পারে? তখন বুকটা আমার যেন জুড়িয়ে যায় যখন মেয়ে এরকম কথা বলে। আর তোমরা যখন বন্ধুরা আমাকে একটা করে কমেন্ট করো না, ভালো ভালো, যে দিদিভাই খুব ভালো, তুমি এগিয়ে যাও, তোমার মেয়েকে নিয়ে বাঁচো, তখন তোমাদের কথা শুনে আমার বুকটাও জুড়িয়ে যায়, যে না, পৃথিবীতে কত ভালো মানুষ আছে। ইউটিউবে না আসলে কোনো দিন বুঝতে পারতাম না গো। আজকে তোমাদের সাথে আমি তোমাদের সাথে মানে কথা বলি, ইউটিউবে এসেছি দেখে বুঝতে পারি। এই জন্যই না যত কষ্টই হোক আমি চেষ্টা করি গো, যাতে তোমাদের আস্তে আস্তে ভিডিওটা দিতে পারি। আর এর থেকে আমার বড় আর পাওয়া কিছু নেই, এটাই হলো আমার সবথেকে বড়। আর দেখো আমার মেয়ে বলছে, মা তুমি একটু দাঁড়াও, থাম্বনেলে দেবো, তোমার একটা ফটো তুলে নিই। আসলে যেহেতু আমি ভিডিওটা করি, আমার স্ট্যান্ডটা একটু প্রবলেম হয়েছে, এই জন্যই অসুবিধায়। তো যাই হোক বন্ধুরা, ব্লাড টেস্টের লোক এসে যাবে, দাদাটা এসে যাবে। দেখো বলতে বলতে ব্লাড টেস্টের দাদাটা এসে গেল, আর আমার তো খুব ভয় লাগছে। মেয়ে বলছে, মা তুমি ভয় পেও না। ওই দাদাকে বললাম আমি কি ভিডিও করতে পারি? বললো হ্যাঁ করতে পারো। দেখো সবার মানে যার ভিডিও করব পারমিশনটা নিয়েই তো করা উচিত বলো। তো বললো, সেই জন্য এখন পারমিশন নিয়ে ভিডিওটা করছি বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি ব্লাড টেস্ট দিয়ে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। এই দিদিভাইটার পাশে থেকো গো, এই দিদিভাইটার অনেক কষ্ট। একটু শেয়ার করো সবাই সবাই এই ভিডিওটা, আর আমাকে একটা করে কমেন্ট করো, তোমাদের একটা কমেন্টে আমার অনেকটা মোটিভেট করে গো। দেখো এই দাদাটা বলছে তুমি ভয় পেও না, আসলে এত বড় একটা সার্জারি হয়েছে, আর প্রত্যেক মাসে একটা করে ব্লাড দিতে হয়।
তো যাই হোক বন্ধুরা, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কাল দেখা হবে দুপুর